সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। এগুলো হচ্ছে মেন বর্তমানে মেন এটা পরিষ্কার করে তারপর দাও। অদ্ভুত কাজ কারবার, অপ্রচলিত খাবারকে সামনে আনা, অখাদ্যকে খাদ্য হিসেবে পরিচিত করা থেকে শুরু করে যা ইচ্ছে তাই করে যাচ্ছে মানুষ। রাজশাহীর ভাইরাল লেবু পিকনিক থেকে উদ্বুদ্ধ হয়ে প্রদীপ কুমার শুরু করেন রকমারি খাবারের আয়োজন। নতুন নতুন খাবার বানিয়ে মানুষের মন ভুলিয়ে ভাইরাল হওয়া যেন নেশা পেয়েছে তার। প্রথম আগে লেবু পিকনিক বার করলাম, তারপরে বার করলাম হচ্ছে কাঁকড়া মাখা। প্রোডাক্ট বার করতে করতে ভাইরাল, এত ভাইরালটা বলার মতো না। প্রদীপ মামা নামে পরিচিত। এবার গরু ছাগলের প্রিয় খাবার কলাপাতা মানুষের খাবার হিসেবে হাজির করে ভাইরাল হয়েছেন প্রদীপ। এইভাবে কেটে কলাপাতার ঠিক মাঝ বরাবর শিরদার মতো লম্বা অংশটিকে স্থানীয় ভাষায় বলে কাকনা। এর ওপরের শক্ত আবরণটি তুলে ফেলে দিয়ে ভেতরের নরম অংশটি ছোট ছোট করে কেটে নানা পদের মশলা মাখিয়ে তৈরি করা হয় কাকনা মাখা। আমি ফুলবাড়ি থেকে আসি। প্রদীপ কুমার বগুড়া সদর উপজেলার মংলিশপুর এলাকার বাসিন্দা। অনেকদিন ধরেই বগুড়া শহরের বিসিক শিল্প এলাকায় প্রধান সড়কের পাশেই ছোট এই দোকানটি পরিচালনা করে আসছেন। আমাদের আইটেম মেলা কিছু আছে, যেমন ধরেন কারেঙ্গা, পেয়ারা, আনারস, খেজুরের আচার, তেঁতুলের আচার, বিভিন্ন স্টাইলের সিজনারি ফল ব্যবসা হয়, মানে যখন যে সিজনারি ফল পাওয়া যায় সব বেচা হয়। লেবু পিকনিক আর কাঁকড়া সারা বছরই পাবেন। ইতিমধ্যেই এই খাবারের স্বাদ নিতে শহর ও গ্রামের বিভিন্ন এলাকা থেকে দোকানটিতে ছুটে আসছেন মানুষ। বগুড়া শহরের বিসিক এলাকার প্রধান সড়কের ধারে প্রদীপ কুমারের ছোট্ট দোকানটিতে এমন দৃশ্য চোখে পড়ে। লেবু পিকনিক, বেল মাখা, এগুলো আমার খুব ভালো লাগে। মশলা দিয়ে তৈরি করা হয়। আমি এই মামার এখান থেকে মাঝে মধ্যেই খাই। বগুড়ার প্রত্যন্ত অঞ্চলে বহু আগে কিশোরীদের কাছে ভীষণ প্রিয় ছিল এই কাকনা মাখা। প্রায় হারিয়ে যাওয়া সেই খাবারটি নতুন করে ফিরিয়ে এনেছে প্রদীপ কুমার। আমি এখানে মাখা খেতে আসছি। আর আমাকে লেবু চিনি, কাকনা মাখা, এগুলো খাইতে আমাকে খুব ভালো লাগে। আঙ্কেলের এই মাখা খুব স্বাদ। লেবু পিকনিক খেতে। আঞ্চলিক ভিত্তিতে বিলুপ্ত কিছু খাবারের মধ্যে কলার কাকনা মাখা একটি অন্যতম খাবার। অনেক আগে গ্রামে গ্রামে এসব খাবারের প্রচলন থাকলেও বর্তমান প্রজন্মের কাছে এসব খাবার অপরিচিত।